আফগানিস্তানের ক্রিকেটে চলছে স্বর্ণালী এক সময়। মাঠের খেলায় দলটার এখন শুধুই নজর ম্যাচ জয়। তবে দেশটার এই সুসময়ের দিনেও একটা বড় আক্ষেপের জায়গায় অস্ট্রেলিয়া, সেই সাথে ইংল্যান্ডও। ক্রিকেটের বড় দল অস্ট্রেলিয়া একের পর এক বাতিল ঘোষণা করেছে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ। দেশটাতে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর নারীদের ক্রিকেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ। এবার সদ্য বিদায়ী আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের দেয়া যুক্তরাজ্যের দ্য ডেইলি টেলিগ্রাফের এক সাক্ষাৎকার শুলে চড়িয়েছে অজিদের এই সিদ্ধান্তকেই। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে আফগানিস্তানকে নিয়ে তাদের ভণ্ডামি বন্ধ করতেই পরামর্শ দেন। তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার আগে দেশটাতে নারী ক্রিকেটের প্রসার বাড়ছিল সময়ের সাথে সাথেই। 2020 সালে কয়েকজন সেমি প্রফেশনাল নারী খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করেছিল তারা। তবে তালেবান শাসন জারি হলে নারী ক্রিকেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলে অনেক নারী খেলোয়াড় দেশ ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় ক্রিকেটের প্রাচীন দেশ অস্ট্রেলিয়ায়। এরপর থেকে আফগানিস্তান সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে ভিন্ন পথেই হাঁটে অস্ট্রেলিয়া। 2021 সাল থেকে এখনো পর্যন্ত 3 বার বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে সিরিজ বাতিল করেছে দেশটা। আফগানিস্তানে মেয়েদের মানবাধিকারের অবনতির অজুহাতে রশিদ নবীদের বিপক্ষে টেস্ট ম্যাচ, ওয়ানডে সিরিজ ও সবশেষ অনির্দিষ্টকালের জন্য টি-20 সিরিজও বাতিল ঘোষণা করে অস্ট্রেলিয়া। যদিও এই সময়ে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে ঠিকই আফগানিস্তানের বিপক্ষে নেমেছে দেশটা। এক্ষেত্রে শুধু অস্ট্রেলিয়াই নয়, ইংল্যান্ডের তরফ থেকেও আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়া যখন ভঙ্গুর আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে এমন স্ট্যান্ড নিচ্ছিল, তখন আইসিসির প্রধান ছিলেন গ্রেগ বার্কলে। ক্রিকেটের মোড়ল অস্ট্রেলিয়ার চাপে দায়িত্বে থাকাকালীন এসব বিষয়ে মুখ না খুললেও 1 ডিসেম্বর দায়িত্ব ছাড়ার পরই রীতিমতো বোমা ফাটালেন তিনি। বললেন, আফগানিস্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার এসব ভণ্ডামি বন্ধ করতে। আপনারা যদি সত্যি সত্যি কোনো রাজনৈতিক অবস্থান নিতে চান, তবে ওদের সঙ্গে বিশ্বকাপেও খেলবেন না। এটা ঠিক, এতে হয়তো তারা সেমিফাইনালে নাও উঠতে পারে, তবে নীতি তো নীতি, অর্ধেক নীতি বলতে তো কিছু নেই। এটা তো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দোষ নয়, তাদের মেয়েদের ক্রিকেট ছিল। আমি মনে করি আমাদের অবস্থান ঠিক ছিল। আফগানিস্তানকে নিষিদ্ধ করা তো কোনো ব্যাপারই নয়, তবে ওদের বোর্ড তো ভুল কিছু করেনি। তারা শুধু রাষ্ট্রীয় একটি ফরমাইশ পালন করেছে মাত্র, যেখানে বলা হয়েছে কি কি করা যাবে না। ক্রিকেট সেখানে অনেক মানুষের আনন্দের খোরাক। এ নিয়ে বাড়াবাড়ি না করে আমাদের আশা করা উচিত ক্রিকেট হয়তো সেখানে কিছু পরিবর্তন নিয়েও আসতে পারে। 25 বছরে শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাওয়াটা অনুপ্রেরণাদায়ী গল্পই। আপনি কি সত্যি সেই গল্পের ইতি টেনে দিতে চান? এ নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফেও প্রতিক্রিয়া আসে। সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড জানিয়েছেন তারা তাদের সিদ্ধান্তে খুশি এবং গ্রেগ বার্কলের মন্তব্যকে ব্যক্তিগত মতপার্থক্যের অংশ হিসেবে দেখা বেয়ার্ড সামনেও আফগানিস্তানের বিপক্ষে তাদের এই শক্ত অবস্থানই ধরে রেখে এগিয়ে যাওয়ার কথা বলেন। বর্তমানে দেশ ছাড়া আফগানিস্তানের নারী ক্রিকেটাররা অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্নে। আগামী 30 জানুয়ারি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের একাদশ 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নামতে যাচ্ছে একটি দলের অংশ হিসেবে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে ক্রিকেট উইদাউট বর্ডার্স একাদশ, যে ম্যাচের অফিসিয়াল পার্টনারশিপ হিসেবে অস্ট্রেলিয়া ইউনিসেফকে ঘোষণা করেছে সিএ। শরণার্থী ক্রিকেট দল হিসেবে আফগানিস্তানের নারীদের সব রকমের সহায়তা করার প্রতিশ্রুতিও দেওয়া হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।